সম্পূর্ণভাবেই এখানে কিন্তু অর্গানিকভাবেই তৈরি করতেছি। এছাড়াও আমি বাইরে ছেড়ে দিই, আমার যে বাইরে যেই ইয়াগুলো আছে, খোলামেলা যেই জায়গাটা আছে, এই জায়গাগুলোয় আমি ছেড়ে দিই। আর আমার এই যে চেম্বারটা দেখতেছেন, আমি একটু দেখাই। এগুলা মুরগিগুলোর ডিম পাড়ার জায়গা, এগুলা এইখানে এগুলাতে উঠে উঠে মুরগিগুলো ডিম দেয়। আর এই যে চেম্বারটা দেখতেছেন, এই চেম্বারটা আমার ব্রুডিং চেম্বার। এখানে আমি বাচ্চাগুলোকে একটা মাস আমি এখানে করে রাখি, অবজারভেশনে রাখি। এখানে শুধু একটা মাস আমি মুরগিগুলোকে, যেহেতু এগুলো ছোট বাচ্চা, এরা ধান খেতে পারে না, এরা চাইল খেতে পারে না, এদেরকে আমি ফিড খাওয়াই। এক মাস আমি এদেরকে ফিড দিই 20 থেকে 30 দিন। আর এরপরে আস্তে আস্তে আমি অন্যান্য খাবার দিই। এগুলার বয়স আজকে 27 দিন, এই বাচ্চাগুলোর বয়স। এগুলা 3 মাস আস্তে আস্তে এগুলো বিক্রির উপযোগী হবে। তবে এই বাচ্চাগুলো আমার বুকিং করা আছে, এগুলা 13 তারিখেই চলে যাবে। মানে 1 মাস বয়সে অনেকে নতুন খামারি যারা ব্রুডিং বুঝে না, পারে না কীভাবে ছোট বাচ্চাগুলোকে হ্যান্ডেলিং করতে হয়, কীভাবে এগুলাকে মানে পরিচর্যা করতে হয়, অনেকে জানে না। তারা 1 মাস বয়সী মুরগি নেয়, অনেকে আছে 2 মাস বয়সী নেয়, এরকম বিভিন্ন টাইপের মুরগি নেয় বিভিন্ন বয়সে। তো এই মুরগিগুলো 13 তারিখে এগুলো ডেলিভারি হবে। আমার একটা নতুন খামারি, মানে প্রতি মাসে 2-1টা খামারি আমার থাকেই, এরা বাচ্চাগুলো তাদের কাছে যায়। তারা মন চাইলে প্যারেন্টস করতে পারবে, যেগুলা মোরগ থাকবে এগুলা মানে হিসাব করে দেওয়া রাখার ফার্মে রাখবে, বাকিগুলো মাংসের জন্য বিক্রি করে দিবে। তো আসলে ওভারঅল একটা জিনিস, সেটা হচ্ছে যে এইখান থেকে যে টাকাটা ইনকাম করা সম্ভব, এটা সম্পূর্ণ একবারে হালাল বলা চলে। এখানে সকালবেলা উঠেই মুরগিগুলোর পিছনে শ্রম দিতে হয়, তাদের খাবার দিতে হয়, পানি দিতে হয়, আর ওষুধপত্র যদিও খুব একটা লাগে না, প্রয়োজন হলে দিতে হয় এই। আর দুপুরবেলা আধা ঘন্টার মতো সময় দিতে হয়, বিকালবেলা আধা ঘন্টার মতো সময় দিতে হয়, এইটুকুই। মন চাইলে যে কেউ যে কোনো কাজের পাশাপাশি কিন্তু এই কাজটা করতে পারবে। এটা যে ফুল টাইম লেগে থাকতে হবে, নট দ্যাট। এটা সব কাজের পাশাপাশি এই কাজটা করতে পারবে। তাতে করে হবে কি, পারিবারিক যে একটা আমিষের চাহিদা, সেটা তারা পূরণ করতে পারবে, এবং সেইখান থেকে উৎপাদনকৃত যেই বস্তুই হোক বা ডিমে হোক, সেটা বাজারে সেল করে কিছু টাকা আয় করতে পারবে। তো আসলেই বিষয়টা কিন্তু খুব সহজ বুঝলে। আর যদি কঠিনভাবে নেওয়া যায়, আমি পারবো না, এটা তাদের যারা নতুন একবারে তাদের জন্য। নতুন কেউই পারবে না, সবার জন্যই খুব কঠিন। তবে যারা একটু অভিজ্ঞ, যারা একটু শিক্ষিত, যারা বুঝতে পারে যে এইটা আমার জন্য খারাপ, সেটা মুরগির জন্য ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা সবার জন্য, সব প্রাণীর জন্যই আছে, এদেরও আছে। তো এদের চালচলন দেখেই বুঝতে হয়, কারণ এরা তো কথা বলতে পারে না, এরা বোঝাতে পারে না যে আসলে আমার জ্বর হয়েছে কি সর্দি হয়েছে। তো এদের চলন দেখেই বুঝতে হয় যে এরা অসুস্থ, সেই হিসাবে এদেরকে পরিচর্যা করতে হয়। এটুকুই শুধু কষ্ট, এদের বোঝাটা। তো এটা একদিনে হবে না, আসলে কোনো কাজে সাহস করে নামলে শিখতে শিখতে হয়ে যাবে। আর আমি পারবই না, অর্থনৈতিকভাবে লস হবে, দরকার নাই। বেশি টাকা ইনভেস্ট করার দরকার নেই, অল্প টাকা ইনভেস্ট করলেই হবে, তাহলে শেখাও হবে, ফার্মটাও রাইজ করবে। তো সেই হিসাবে যারা আমার খামারি, আমি তারা অনেকে চায় 200 বাচ্চা দেন, 300 বাচ্চা দেন, 100 বাচ্চা দেন। আমি তাদেরকে ডিরেক্টলি বলি যে না, তোমার কোনো অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা নেই, তাহলে তুমি 100 বাচ্চা পাবা না। তুমি 20টা নাও, 30টা নাও, 50টা নাও, এর উপরে নয়। কারণ তুমি এটা দিয়েই শিখো। কারণ তোমার কাছে যদি কোনো মুরগি যদি মারা যায়, 5টা বাচ্চা বা 10টা বাচ্চা মারা গেলে, তুমি কিন্তু এই কাজ থেকে তুমি পিছিয়ে পড়বা। কারণ তোমার ভিতরে একটা ভয় ঢুকবে, অর্থনৈতিক ক্ষতি হবে। যার কারণে অল্প বাচ্চা নাও, অল্প বাচ্চা নিলেই হবে কি, তোমার হ্যান্ডেলিং করতে, পরিচর্যা করতে সহজ হবে। তাহলে তুমি কাজটা
সহজভাবে শিখতে পারবে। তা যখন একটা কাজ শিখে যাবে তখন সে সহজভাবে করতে পারলে সে মানে সাকসেস হতে পারবে ফার্মিংয়ে, এই পোলট্রি সেক্টরে। আসলে এটা সম্পূর্ণ একটা শেখার বিষয়, একটা অভিজ্ঞতার বিষয়। আসলে একদিনে অনেক কিছু বলা সম্ভব না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যেহেতু আমি এই ইউটিউব পেজ বা ফেসবুক পেজে আমি ঢুকে পড়ছি, এই প্ল্যাটফর্মে আমি আস্তে আস্তে আমার যারা খামারি আছো আমি তাদের সকলকেই ইনফরমেশনগুলো দিব এবং পরামর্শগুলো দিব। হ্যাঁ, এটা বোর্ডিং চেম্বার, এটা ক্লোজ করে দিলাম, এই বাচ্চাগুলো আর এখানে বের হতে পারবে না। আর এটা হচ্ছে আমার ব্রুডার, এখানে বাচ্চাগুলোকে আমি তাপ দেই। আগামী 14 তারিখে আমার বাচ্চা বের হবে মেশিন থেকে, ওগুলো এখানে চলে আসবে, সেই জন্য এখানে এটাকেও রেডি করতে হবে। যদিও আজকে সকাল সকালে আমি এই ভিডিওটা শুরু করছি। এই যে মুরগি এখানে ডিম পাড়ার জন্য বসে গেছে। এই যে মুরগি সম্পূর্ণ অর্গানিকভাবেই কিন্তু আসলে করাটার নামে হচ্ছে দেশি মুরগির ফার্ম। তা আমি চেষ্টা করতেছি সম্পূর্ণ যাতে অর্গানিকভাবেই আমি করতে পারি। হয়তো অনেক বেশি আমার প্যারেন্টস নাই, অল্প প্যারেন্টস আছে 50টার মতো, তারপরেও খারাপ না। আমি ডিম আমার যা লাগে বাকিগুলো আমি চাহিদা মেটাতে পারি না মার্কেটে, এবং আমাকে বাজারে যেতে হয় না। অনেকেই ফোন করে যে ভাই আমাকে 5 হালি 10 হালি ডিম একটু দেন প্লিজ, আমি অমুক দিন আসবো, এই যে টাকা নিয়ে নেন। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অত্যন্ত খুবই ভালো লাগে। আজকে আপনি সেই জিনিসটাই তো উৎপাদন করবেন যেটা আপনার কাছে, যেটার জন্য মানুষ ঘুরবে। তো আসলে পরবর্তী আবার ইনফরমেশনগুলো আমি আস্তে আস্তে দিব সাহসিকতার সাথে। জাস্ট কিপ ইট কন্টিনিউ। আমি শুধু আমার খামারিদেরকে বলবো, ভয় পেও না, পিছপা হও না। ভয় পেলে পিছপা হলেই হেরে যাবে। এই যে বাচ্চাগুলো, এইগুলা বাচ্চার বয়স 62 দিন খামারিদের কাছে চলে গেছে, ওরা বেছে এই ছোটোগুলোকে আমার কাছে রেখে দিয়েছিল, বাকিগুলো ওরা তাদের মন মতো নিয়ে গেছে। এই যে দেখেন এই বাচ্চাগুলো 61 দিন বয়স, অনেক সুন্দর আছে। এটা সম্পূর্ণ একটা অভিজ্ঞতার বিষয়, আর অন্য কিচ্ছু না। শিকার মন মানসিকতা থাকলে ফার্মটা এমনিতেই হয়ে যাবে। তো আজকে সবাইকে, যেহেতু নতুন পেজ, সবাইকে সুস্বাগতম জানিয়ে এবং এই ভিডিওটা যারা আমার খামারিরা যারা দেখবে তাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।